ডেঙ্গু জ্বর হয় নাই এমন মানুষ পাওয়া দুষ্কর, অথবা প্রত্যেকটা পরিবারের কোনো না কোনো সদস্য ডেঙ্গু জ্বরে ভুগেছেন অথবা এখনো ভুগতেছেন। আধুনিক ক্যালেন্ডারে বাংলাদেশে বারবার ডেঙ্গু বড় বড় আকার ধারণ করেছিল। 2023 সালে রেকর্ড তৈরি হয়েছিল 3,21,179 জন ডেঙ্গু জ্বরে হসপিটালে ভর্তি হয়েছিল এবং 1,705 জন মৃত্যুবরণ করেছিল। সে অনুযায়ী রিপোর্ট তৈরি করা হয়েছিল। বর্তমানে 2025 সালে দেশের স্বাস্থ্য অধিদপ্তর ডিজিএইচএস ড্যাশবোর্ড অনুযায়ী ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি রয়েছেন 96,000 এবং মৃত্যুবরণ করেছে 391 জন। বর্তমানে এভাবে চলমান রয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ডেঙ্গু জ্বর কিভাবে মহামারী আকার ধারণ করতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসলে ডেঙ্গু কি এবং ডেঙ্গু কিভাবে বিস্তার ঘটায় এবং ডেঙ্গুর প্রতিরোধ ব্যবস্থাপনা কি কি রয়েছে এবং ডেঙ্গুর উপসর্গ লক্ষণগুলো কি কি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ রয়েছেন। আমিও ভালো আছি মা বাবার আশীর্বাদ এবং ভগবানের অসীম কৃপায়। আমার নাম শ্রী চন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক এবং আমার ইন্টার্ন চলছে আমাদের চট্টগ্রামের জেনারেল হসপিটালে। ভিডিওর 4 থেকে 5 মিনিটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আলোচনা করব ডেঙ্গু বলতে কি বোঝায় অথবা ডেঙ্গু আসলে কি। ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাস জনিত জ্বর এবং এডিস প্রজাতির মশা দ্বারা এই ডেঙ্গু ছড়ায়। এই ডেঙ্গু ভাইরাসের মোট 4টি ধাপ রয়েছে। ডিএনবি 1 থেকে ডিএনবি 4 বলা হয়ে থাকে। একবার এক দাসে ডেঙ্গু হলে আপনি আরেক দাসেও আক্রান্ত হতে পারেন এবং পরবর্তী দাসে আক্রান্ত হলে সেই ক্ষেত্রে জটিলতা বেশি দেখা দেয় এবং সার্ভার ডেঙ্গুও হতে পারে। এবার আলোচনা করব এই ডেঙ্গু কিভাবে ছড়ায় এবং কোন মৌসুমে এই ডেঙ্গুতে বেশি আক্রান্ত হয়। এই ডেঙ্গু ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রে এডিস এজিড মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এমন মানুষকে মশা কামড় দিয়ে এবং অন্য একটা মানুষকে মশার কামড় দিলে এইভাবে কিন্তু খুব সহজে ডেঙ্গু ভাইরাস ছড়ায়। তারা দিনেও কামড়ায়, বিশেষ করে সূর্যোদয়ের 2 ঘন্টা পর এবং সূর্য উদয়ের 2 ঘন্টা আগে। এই ডেঙ্গু ভাইরাস বিশেষ করে ছড়ায় গ্রীষ্মে এবং বর্ষাকালে, বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা অথবা স্থানীয় জলাবদ্ধতার কারণে। এবার আলোচনা করব ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। সাধারণত ডেঙ্গু জ্বর আক্রান্ত হলে এই লক্ষণগুলো প্রকাশ পায় 4 থেকে 10 দিন পরে। প্রধান উপসর্গ হচ্ছে তীব্র জ্বর থাকবে এবং মাথা ব্যথা থাকবে, চোখের পেছনে ব্যথা করবে, মাসল ব্যথা করবে, জয়েন্টে ব্যথা করবে, বমি বমি ভাব হবে এবং বিষণ্ণতা মনোভাব হবে। শরীরে দাগ এবং র্যাশ দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে একই রকম লক্ষণ দেখা নাও দিতে পারে, কিছু কিছু আলাদা লক্ষণ দেখা দিতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অল্প লক্ষণ দেখা যায়, আবার কিছু মানুষের ক্ষেত্রে সার্ভাইভ ডেঙ্গু হয়। এবার বলবো জরুরি সতর্কতা লক্ষণগুলো কি কি। 1 নাম্বার হচ্ছে পেটে তীব্র ব্যথা হতে পারে এবং বমিও হতে পারে। 2 নাম্বার হচ্ছে রক্তক্ষরণ হতে পারে, সেটা নাক থেকে অথবা মুখ থেকে। 3 নাম্বার হচ্ছে যদি শ্বাসকষ্ট দেখা যায় এবং সাথে দুর্বলতা অনুভব করছে বেশি। 4 নাম্বার হচ্ছে জ্বর যদি 2 দিনে কমে আবার 3 দিনের দিন বেড়ে যায়। এই লক্ষণগুলো যদি দেখা যায় সেই ক্ষেত্রে জরুরি হাসপাতালে ভর্তি করাতে হবে রোগীকে। এবার আলোচনা করব এই ডেঙ্গু রোগ অথবা ডেঙ্গু ভাইরাসকে কিভাবে ডায়াগনস্টিক করে। ডাক্তাররা সাধারণত ক্লিনিক্যাল লক্ষণ দেখে সন্দেহ করে। ল্যাব টেস্ট হিসেবে র্যাপিড NS1 অ্যান্টিজেন এবং IgM IgG অ্যান্টিবডি টেস্ট অথবা PCR করা হয়। এই টেস্টগুলো কিন্তু প্রথম দিনে ডাক্তাররা করে থাকে। ল্যাব অনুযায়ী প্লেটিলেট কাউন্ট, হিমাটোক্রিট, লিভার ফাংশন টেস্ট জোগাড় করে তারপর রোগীর অবস্থা দেখা হয়। বিশেষ করে প্লেটিলেট এবং হিমাটোক্রিট বেড়ে গেলে সতর্কতা অবলম্বন করতে হয়। এবার আলোচনা করব এই ডেঙ্গু ভাইরাস কিভাবে প্রতিরোধ করবেন অথবা প্রতিরোধ ব্যবস্থাপনাগুলো কি কি। 1 নম্বরে আপনারা চেষ্টা করবেন আপনার ঘরের মধ্যে সমস্ত জানালার মধ্যে নেট জালি দেওয়ার জন্য। 2 নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর সময় অ্যান্টি মশা নেট ব্যবহার করার জন্য। 3 নাম্বার হচ্ছে পাত্রে জল ভর্তি রেখে এবং সেটাকে ঢেকে রাখা, অথবা আপনার বাড়ির আশেপাশে কুয়া রয়েছে যেগুলোর মধ্যে অনেক ময়লা আবর্জনা রয়েছে, সেখান থেকে কিন্তু এডিস মশা বেশি ছড়ায়। 4 নাম্বার হচ্ছে বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাড়ির আশেপাশে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এক কথায় বলতে গেলে বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখলে অথবা ঘরের ভিতরে অপরিষ্কার না থাকলে এডিস মশা ছড়ায় না। এবার আলোচনা করব ডেঙ্গু রোগের চিকিৎসা বলতে কি বোঝায়, অথবা ডেঙ্গু রোগী ঘরে থাকলে তাকে কি কি চিকিৎসা দিবেন অথবা হাসপাতালে গেলে কি কি চিকিৎসা দিবেন। ডেঙ্গু রোগী যদি ঘরে থাকে সেক্ষেত্রে কি করবেন। 1 নাম্বার হচ্ছে প্রচুর তরল পান করাবেন। পানি খাওয়াতে পারেন, ORS স্যালাইন খাওয়াতে পারেন, সাথে কিন্তু স্যুপও খাওয়াইতে পারেন। এই ক্ষেত্রে শরীরের ডিহাইড্রেশন প্রতিরোধ হবে। 2 নাম্বার হচ্ছে জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল খাওয়াইতে পারেন। এসপিরিন, আইবুপ্রোফেন অথবা NSAIDs ভুলেও কিন্তু এগুলো খাওয়াবেন না। এগুলো খাওয়ালে রক্তপাত হতে পারে এবং এই ক্ষেত্রে রোগীকে অনেক বেশি বিশ্রামে রাখতে হবে। 4-5 দিন এইভাবে করার পরে যদি কোনো ফলাফল না পান সেই ক্ষেত্রে জরুরি হাসপাতালে ভর্তি করাতে হবে। ডেঙ্গু রোগীকে হাসপাতালে কি কি করা হয়। 1 নাম্বার হচ্ছে রক্ত ও প্লেটেলেট পর্যবেক্ষণ। প্রয়োজনে ইন্ট্রাভেনাস IV ফ্লুইড দিতে হয়, এটা অনেক ক্ষেত্রে প্রাণ রক্ষা করে। 2 নাম্বার হচ্ছে রক্তে সমস্যা হলে অথবা শক হলে ICU তে ভর্তি করাতে হবে। মনে রাখবেন ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে
কোনো স্পষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে সংক্ষেপে বলতেছি। ডেঙ্গু জ্বর বিস্তার ঘটায় এডিস মশার কামড়ে এবং ডেঙ্গুর উপসর্গ অথবা লক্ষণ দেখা দিলে প্যারাসিটামল খাবেন, অ্যানাসিড থেকে বিরত থাকবেন। গুরুতর লক্ষণগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাবেন। যেহেতু ডেঙ্গু জ্বরের স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট অথবা চিকিৎসা নেই, যার কারণে এই ডেঙ্গু জ্বরের প্রতিরোধ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা রাখতে হবে সবার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। যদি বিস্তারিত আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। ডেঙ্গু জ্বর যে কোনো মুহূর্তে মহামারী রূপ ধারণ করতে পারে, যার কারণে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক থাকার সুযোগ করে দিবেন। আমি প্রতিদিন আমার এই চ্যানেলে স্বাস্থ্যসেবা ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।